নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ওম তৎসৎ। সনাতন ধর্ম। সনাতন ধর্ম নাকি প্রাচীন ধর্ম, বা এই ধর্মকে নাকি কেউ আদি ধর্মও বলা হয়। এবার এই নিয়ে অনেকে অনেক কথা বলে। প্রত্যেকের ধর্মকে সম্মান করে। আমিও প্রত্যেকটি ধর্মকেই সম্মান করে আজকে এই ভিডিওটি করতে চলেছি। এখানে আমি বলতে চাই, সনাতন ধর্মকে যে এতটা গুরুত্ব দেব কেন, তার কারণটা প্রত্যেকের জানা দরকার। শুধু যে সনাতন ধর্ম যাদের তারাই জানবে এরকম কিন্তু কোনো কথা নেই। শ্রীকৃষ্ণ যে এসেছেন, শ্রীকৃষ্ণ যে একটা যুগে আমাদের সনাতন ধর্মকে নিয়ে এসেছিল এটা বলতে চাইছেন, কিন্তু তার আগে কিছু কথা আমাদের জানা দরকার। যে সনাতন ধর্ম বলুন বা অন্যান্য যে কোনো ধর্ম বলুন, তার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ অবশ্যই, কিন্তু যেটা প্রাচীন ধর্ম, যেই ধর্ম থেকে বাকি ধর্মগুলো সৃষ্টি হয়েছে, সেই ধর্ম কি আদৌ প্রাচীন কিনা সেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন কি কথাটা কতটা যুক্তিযুক্ত, এবং এই কথাটা আপনারা পরীক্ষা নিরীক্ষা করেও দেখতে পারেন। অনেকেই অনেক কিছু জানেন। তো চলুন শুরু করা যাক। 1400 বছর আগে ইসলাম ধর্ম কিন্তু ছিল না, এটা আপনারা নেট ঘেটে দেখতেই পারেন। 2000 বছর আগে খ্রিস্টান ধর্মও কিন্তু ছিল না। এই যে কথাগুলো বলছি কোনোটা আমার বলা কথা নয় কিন্তু। 2500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না। 3000 বছর আগে শিখ ধর্মও কিন্তু ছিল না। প্রত্যেকটা কথা কিন্তু আপনারা নেট ঘেটে বিচার করতে পারেন, বা যদি কোনো বই পান বই পড়েও কিন্তু আপনারা এর উত্তর পেয়ে যাবেন কি কথাগুলো আদৌ যুক্তিযুক্ত কিনা। তো এবার বলবো 3120 বছর আগে জৈন ধর্ম কিন্তু ছিল না। 3500 বছর বা 3500 বছর আগে আব্রাহামিক ধর্মও কিন্তু ছিল না। এই সমস্ত ধর্ম কিন্তু এত বছর আগেও হয়নি। 4000 বছর আগে শিল্ট ধর্ম ও বৌদ্ধ ধর্মও কিন্তু ছিল না। কিন্তু 8 নম্বর পয়েন্ট, মোস্ট গুরুত্বপূর্ণ যেটা, 5550 বছর আগে মহাভারতের যুদ্ধ হয়েছিল, এটা আমরা সবাই জানি। তাহলে এই মহাভারতের যুদ্ধের আগেই কিন্তু সনাতন ধর্ম চলে এসেছে। তাহলে বুঝতেই পারছেন সনাতন ধর্ম কত পুরনো একটি ধর্ম। অর্থাৎ বলা যেতে পারে যে সনাতন ধর্মই হলো আদি ধর্ম। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং প্রাচীন ধর্ম। সবার আগে সনাতন ধর্মই সৃষ্টি হয়েছিল, তারপরে আস্তে আস্তে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে সনাতন ধর্ম কিন্তু প্রাচীন ধর্ম এবং একমাত্র ধর্ম যেটা সবার আগে সৃষ্টি হয়েছিল, এবং এই ধর্মকে কেন্দ্র করেই আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়। সেটা যে যে ধর্মে আছেন তারা অবশ্যই জানবেন তার ধর্ম কত খ্রিস্টাব্দে চালু হয়েছে, বা কখন চালু হয়েছে, বা কত খ্রিস্টপূর্বাব্দে চালু হয়েছে, এটা আপনারা সবাই জানতে পারবেন। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।